তার কুদরতকে, তার ক্ষমতাকে জাহির করেছেন। মানুষ আগুনের ক্ষমতাকে বিশ্বাস করে, আগুনকে বড় ক্ষমতাশালী মনে করে। একজন লোক আগুনকে ক্ষমতাশালী মনে করে অগ্নি উপাসক থাকছে, তারা আগুনের পূজা করে। আগুন বড় ক্ষমতাওয়ালা। দুই ভাই ছিল, আগুনের পূজা করত। দীর্ঘদিন পূজার পরে এক ভাই আরেক ভাইকে বলে যে আমরা যে এতদিন আগুনের পূজা করলাম, আগুন কি আমাদের উপরে সন্তুষ্ট হয়েছে আর না হয়েছে একটু পরীক্ষা করা দরকার। আরেক ভাই বলে ঠিক, আমরা এতদিন আগুনের পূজা করলাম, আগুন কি আমাদের উপরে সন্তুষ্ট হইল কি হইল না, এটা তো একটু পরীক্ষা হওয়া দরকার। কি পদ্ধতি হবে পরীক্ষা করার? মানে আগুন তো সবাইকে জ্বালায় দেয়, আমরা আগুনের মধ্যে হাত দিয়ে দেখি আগুন আমাদের হাতকে জ্বালায় না না জ্বালায়। আমরা তো দীর্ঘদিন আগুনের পূজা করছি। এক ভাই হাত দিচ্ছে তো হাতের মধ্যে আগুন তার হাতকে জ্বালাইতে তো তাড়াতাড়ি হাত দেখতে, তো সে বলতেছে হায় হায়, এতদিন এই আগুনের পূজা করলাম, আগুন রাজি হইল না, আমাদের উপরে সন্তুষ্ট হইল না, আমার হাতকেও পুড়িয়ে দেয়। যেরকম অন্যের হাতকে পুড়িয়ে দেয়, আমার হাতকেও পুড়িয়ে দেয়। আমি আর এই আগুনের পূজা করবো না। সে হকের তালাশে বেরিয়েছে, আল্লাহ তাআলা তাকে হক মিলাই দিচ্ছে। আরেক ভাই বলছে এই কথা, বাপদাদার ধর্ম আগুন পূজা করা, আগুনে জ্বালাচ্ছে, যা মতন যা করুক আমি তো আগুনের পূজা করেই যাব। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আগুনের কি ক্ষমতা যে আগুন জ্বালাই দিবে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালাইতে পারে। একজন লোক আগুনের ক্ষমতাকে বিশ্বাস করে আগুনের পূজা করে। কেউ মনে করে সূর্য এত বিশাল, সারা দুনিয়াকে আলোকিত করে, সূর্য বড় শক্তিশালী, তো সে সূর্যের পূজা করে। অথচ এই সূর্য আমার আল্লাহর সৃষ্টি। আমার আল্লাহ এই সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন, পশ্চিম দিকে থাকে, ডুবাইয়া ছাড়েন। ডুবে যাও তুমি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, একদিন এমন হবে কিয়ামতের আগে যেদিন আল্লাহ তাআলা এই সূর্যকে হুকুম দিবেন তুমি পশ্চিম দিক থেকে উদয় হও। সেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, তার ক্ষমতা হবে না যে সে পূর্ব দিক থেকে উদয় হয়, পশ্চিম দিক থেকে উদয় হবে। যখন সে মধ্যাকাশে আসবে, আল্লাহ তাআলা তাকে হুকুম দিবেন ফিরে যাও। সূর্যের ক্ষমতা হবে না সে পূর্ব দিকে ডুবে, বরং সে আল্লাহ তাআলার হুকুমে আবার সে পশ্চিম দিকেই ডুবে যাবে। সেদিন থেকে তওবার দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। এটা কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিদর্শন হবে। এইটার পরে কেউ যদি বলে আমি আল্লাহকে মানি, আমি আল্লাহকে মানি, আল্লাহ বড় ক্ষমতাওয়ালা, বলে তোমার এই সমস্ত কথা কোনো মূল্য নাই। যেমন ফিরআউনকে আল্লাহ তাআলা তার জীবদ্দশায় তার রাজত্বে মূসা আলাইহিস সালামের মোকাবেলায় অনেক রকম কুদরতের নিদর্শন, ক্ষমতার নিদর্শন আল্লাহ তাআলা তাকে দেখাইছে। খাওয়ার পানি সব রক্ত হয়ে গেছে, খাইতেই পারে না। গ্লাসে পানি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে রক্ত হয়ে যায়, পানি খাওয়া বন্ধ হয়ে গেছে। মূসা আলাইহিস সালামকে বলতেছে, মূসা এই তোমার রবেরই কাম, এই মুসিবত আমাদের থেকে দূর করে দিতে বলো, আমরা ঈমান আনবো। আল্লাহ তাআলা দূর করে দিচ্ছেন। তারপরে তো যায় মূসা এগুলি সব তোমার জাদুঘরি। ব্যাঙের আযাব দিছে, সব জায়গায় ব্যাঙ লাফাইতেছে। রাজা মশাই সিংহাসনে বসে ওরা নাকের উপরে ব্যাঙ লাগ দেব, বলেন কেমন লাগে? মুখের উপরে নাম ব্যাঙ লাফাইতেছে, আর করলে ব্যাঙ ঢুকে যেতেছে। মহা মুসিবত। বিছানায় ব্যাঙ, সিংহাসনে ব্যাঙ, যেখানে যায় সেখানে ব্যাঙ, মুখ খুলতে পারে না, ব্যাঙ ঢুকে পড়ে, মহা মুসিবতে পড়ছে। বলে মূসা এই তোমার রবের কারসাদি, ওনারই ক্ষমতা, উনি করছেন এটা। তুমি তোমার রবকে বলো যে এই পেরেশানি আমাদের দূর করে দেন, আমরা এইবার তোমার রবের ক্ষমতায় বিশ্বাসী হয়ে ঈমান আনবো। আল্লাহ তাআলা দূর করে দিলেন। তারপরে সে ওই একই কথাই বলে মূসা এগুলি সব তোমার জাদুঘরি। এইরকম ভাবে একে একে 9টা আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শন ফিরআউনকে দেখাইলেন, কোনটাতে সে মানতে রাজি হল না।
আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ মুসা, আপনি আপনার কওমকে নিয়ে, যাদেরকে সে এই ফেরাউন গোলাম বান্দি বানায় রাখছে, বিনা পয়সায় খাটায়, তাদের দুর্দশার সীমা নাই, তাদের উপর জুলুমের পর জুলুম, তাদের ঘরের শিশুকে সে হত্যা করতেছে, জবাই করতেছে। তো মেরে মহতারাম দোস্তা বুঝব, তাদেরকে এই অত্যাচার থেকে আমি মুক্তি দিব, এই অত্যাচারীকে আমি সাজা দিব। আপনি আপনার কওমকে নিয়ে চলেন, বের হয়ে পড়েন রাতারাতি। আমি ফেরাউনকে পিছনে পিছনে আনতেছি, আপনাদেরকে মুক্তি দিব, ফেরাউনকে খতম করব। তো মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে রওনা দিচ্ছেন রাতের অন্ধকারে, লোহিত সাগরের কিনারায় পৌঁছে। হায় হায়, কওমের লোকেরা বলে যে, হ্যাঁ মুসা, তোমার কথায় ঘর বাড়ি ছেড়ে দিয়া, মিশর ছেড়ে দিয়া, এখন তো মহামুসিবতে পড়ছি, এখন তো বাঁচানোর কোনো উপায় দেখি না। সামনে গেলে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, কোন দিকে ভাগবো? ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেছি। মুসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর পয়গম্বর, তিনি উত্তরে বলতেছেন, কাল্লা, কখনো নয়, আমরা ধরা খাই নাই, আমরা আল্লাহ তাআলার হুকুমে বের হয়ে আসছি। আল্লাহ আমাদের জন্য আমার সঙ্গে আছেন, আমার রব আমার সঙ্গে আছেন, তিনি অতি সত্য রাস্তা দিবেন আমাদের। কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অতি সত্য আমাকে রাস্তা দিবেন। তো রাস্তা কি দিলেন? বললেন যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে হুকুম দিলেন, ইদরিব বিআসাকাল বাহর, কুদরতকে জাহির করতে। ছোট্ট একখান লাঠি আল্লাহ হুকুম করতেছেন, এই লাঠি দিয়ে আপনি সমুদ্রের উপরে মারেন। বিশাল সমুদ্র, ছোট্ট একখান লাঠি সমুদ্রের উপরে মারবার হুকুম দিচ্ছেন। আর যদি একটা ফেরাউনের মাথায় মারতে কইছেন, চাইলেও বুঝে খাটতো, একটা মাথা হইলেও ফাটতো। এই বিশাল সমুদ্রের উপরে পাথর, এই হাতের লাঠি মারতে বলতেছেন, এটা তো জ্ঞান বুদ্ধিতে খাটে না। তোমার জ্ঞান বুদ্ধি কি? তুমি তো জাহেল, তুমি আল্লাহকে চেনো না, তুমি জাহেল, তুমি আল্লাহর ক্ষমতাকে জানো না, তুমি জাহেল, তুমি মূর্খ, তুমি অজ্ঞ। অজ্ঞ লোকের কি বুঝে আসে? পরে একে একে কত হয় জিজ্ঞাসা করলো, কইতে পারে না। দুই দিয়ে কত হয় এটাও কইতে পারে না। অজ্ঞ, অজ্ঞ কি বুঝে? তো অজ্ঞ লোক কি করে বুঝবে? আল্লাহর ক্ষমতাকে কি করে বুঝবে? আল্লাহ তার ক্ষমতাকে জাহির করতেছে। আল্লাহ যারা বলতেছেন, মুসা, আপনার হাতের লাঠি দ্বারা সমুদ্রের উপরে মারে। যারা দুনিয়ার জ্ঞানী বলে নিজেদেরকে দাবি করে, তারা কয় যে এটা কেমন হুকুম হইল, আরে ফেরাউনের মাথায় মারতে করলেও তো একটা মাথা হইলেও ফাটতো, সমুদ্রে এই লাঠি মেরে কি লাভ হবে? বিশাল সমুদ্র। আল্লাহ তাআলা তার কুদরতকে জাহির করতে চান, আল্লাহ তার ক্ষমতাকে দেখাইতে চান। আল্লাহ তাআলার হুকুম পুরা হবে, এটার সঙ্গে সঙ্গে আল্লাহর ক্ষমতা জাহির হবে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এই কথা, যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সমুদ্রে লাঠি মারতে যে বলছেন, মুসা আলাইহিস সালাম সমুদ্রে লাঠি মারেন নাই, সমস্ত তথাকথিত জ্ঞানী লোকদের জ্ঞানের উপরে লাঠি মারছে। ভুয়া ভুয়া জ্ঞানী, জ্ঞানের দাবি করে যে আল্লাহর ক্ষমতাকে জানে না, আল্লাহকে চিনে না, আল্লাহ তাআলার ওয়াদাকে জানে না, আল্লাহর নিয়মকে জানে না, দুনিয়াকে বোঝে না, দুনিয়ার পরবর্তী জীবন আখিরাতের সেটাকেও জানে না। তো তার কাছে জ্ঞান বলতে কিছুই নেই, শুধু জ্ঞানের দাবি ছাড়া আর কিছুই নেই। এরকম জ্ঞানের দাবিদার যারা, মুসা আলাইহিস সালামের লাঠি এই সমস্ত জ্ঞানের দাবিদারদের মাথায় পড়ছে। মুসা আলাইহিস সালাম সমুদ্রের উপরে লাঠি মারছেন, আল্লাহ তার কুদরতের দ্বারা 12টা রাস্তা সৃষ্টি করছে। পানিকে দুই দিকে খাড়া করে দিয়া মাঝখান দিয়া রাস্তা, সমুদ্রের চলন্ত পানি তার স্রোত এটাকে বন্ধ করে দিয়ে দুই দিকে দেওয়ালের মতো খাড়া করে দিয়ে আল্লাহ সৃষ্টি সমুদ্র, আল্লাহ এর মধ্যে যা ইচ্ছা তা করতে পারে, রাস্তা করে দিচ্ছে। বনি ইসরাঈলের মুসা ইসলামের কওমের 12 বংশ, 12 খানদান
তারা প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন রাস্তা তারা পার হয়ে চলে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে হুকুম দিয়েছেন রাস্তাকে মিলাইবার চেষ্টা করেন না, যেমনি আছে অমনি রাখেন। ওয়াতরুকিল বাহরা রাহবা। ফেরাউন আসছে, ফেরাউনকে ওই রাস্তার মধ্যে ঢুকেইছেন আল্লাহ তাআলা। যখন মাঝ মধ্যে পৌঁছছে আল্লাহ পানিকে হুকুম দিয়েছেন মিলে যাও। সমুদ্রের তলদেশে ডুবতেছে, উপরে পানি মিলে গেছে। এই সময় যখন মউতের ফেরেশতা হাজির হয়ে গেছে তখন বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এই সময় সে কি বলে? যখন সে মউতের ফেরেশতাকে দেখতেছে আর কোনো উপায় নাই, সে বলে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যার উপরে বনি ইসরাঈল ঈমান আনছে। এটুকু বইলেও সে চিন্তা করতেছে এইটুকু কবুল হয় না হয়। সঙ্গে সঙ্গে কয় যে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণকারী, আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণকারী হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম। আল্লাহ তাআলা উত্তরে বলছে আল আনা, নয়টা আমার ক্ষমতার আমার কুদরতের নিদর্শন তোমাকে দেখাইলাম, তুমি সব জায়গায় অস্বীকার করলা। এখন যখন আমার শেষ নিদর্শন এসে পৌঁছে ক্ষমতা কি বলে তোমার, তুমি এত বড় মিশরের রাজত্বের দাবিদার ছিলে। আলাইসা লি মুলকু মিসরা ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। ফিরআউনের দাবি এই মিশরের রাজত্ব কি আমার নয়? এই সমস্ত নদী নালাগুলা সব আমার হুকুমে প্রবাহিত নয়? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না, তোমরা কি বুঝো না? ফিরআউনের দাবি ছিল। এরকম দাবিদার বহু দুনিয়াতে আছে। সারা দুনিয়ার সমস্ত রাজত্ববানাদের একদিন আল্লাহ তাআলা তার সমস্ত অহংকারকে চুরমার করবেন এবং তাকে তার জান বের করে নেবেন। তার চোখ থাকবে, কান থাকবে, তার হাত থাকবে, পাও থাকবে, না চোখ দেখবে, না কান শুনবে, না মুখ কথা বলবে, না দেবাক কোনো জিনিস বুঝবে, না হাত পাওয়ার কোনো নড়াচড়া থাকবে। সারা দুনিয়ার সমস্ত পালোয়ানদেরকে হারাইয়া যে বিশ্ব চ্যাম্পিয়ন পালোয়ান হয়ে গেল, তার জন্য এই দশা। ওই মুহূর্ত তারও আসবে যে মুহূর্তে আল্লাহর ফেরেশতা যাকে আল্লাহ তাআলা তার জান বের করার জন্য নিযুক্ত করছেন তারও জান বের করে নেবে। কোনো পালওয়ানগিরি চলবে না। ওই পালওয়ানের সমস্ত দেহ নিস্তব্ধ হয়ে পড়ে থাকে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী ওয়াক্কালা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। নবীজি বলবেন যে ফেরেশতাকে তোমার জান বের করার জন্য নিযুক্ত করেছি, সেই ফেরেশতা তোমার জান বের করে নিয়ে আসবে। এরপর তোমার গতি না চাঁদের দিকে, না সূর্যের দিকে, না কোনো দিকে, মানে তোমার গতি একটাই হবে, তুমি তোমার রবের কাছে পৌঁছবে। তোমার পালনকর্তার কাছে তুমি অবশ্যই পৌঁছবে। তোমার সৃষ্টিকর্তার কাছে তোমাকে হাজিরা দিতেই হবে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ওইখানে ওই মুহূর্তে ফেরাউনও কলমা পড়তেছে। আল্লাহ তাআলা তার কলমাকে কবুল করেন। মানে আমার শেষ নিদর্শন যখন আসবে তখন কলমা কোনো কাজে আসবে। আমার ক্ষমতাকে ইয়াকিন করবে, আমার উপরে বিশ্বাস করবে, আমাকে কর্তাদত্ত মনে করবে, আমার মাটাকে সত্য জানবে, আমার নিয়ম ধারাকে সত্য জানবে, দুনিয়ার হাকিকতকে বুঝবে আর আখিরাতের হাকিকতকে বুঝবে, বুঝে সে দুনিয়ার জিন্দগি যাপন করবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মৃত্যুর ফেরেশতা যখন হাজির হয়ে যাবে আর জীবনও নাই, আর কোনো সুযোগও নেই, সব শেষ।